সুইজারল্যান্ডের বিলাসবহুল বুর্গেনস্টকে হয়ে গেল বিশ্ব রাজনীতির এক মহাসমাবেশ। পর্দার আড়ালে চলছে ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধ থামানোর ৬০ দিনের এক মহাপরিকল্পনা। আর এই পুরো প্রক্রিয়ায় আমেরিকার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করে বলেছেন, পাকিস্তানের সামরিক নেতৃত্ব ছাড়া এই আলোচনা সম্ভব হতো না। কিন্তু প্রশ্ন হল, ভঙ্গুর অর্থনীতির দেশ পাকিস্তান আমেরিকার এই সংকটে মধ্যস্থতা করে নিজে কী ফায়দা পাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের একছত্র আধিপত্য এবং নিষেধাজ্ঞা দেওয়ার নীতি যখন ব্যর্থতার মুখে, ঠিক তখনই ইরানকে থামাতে পাকিস্তানের দ্বারস্থ হতে হয়েছে আমেরিকাকে। পাকিস্তান এখানে কেবল মধ্যস্থতাকারী নয়, বরং মার্কিন সাম্রাজ্যবাদের এক অপরিহার্য চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। আমেরিকার এই নতজানু কূটনীতির সুযোগে পাকিস্তান নিজের থমকে যাওয়া অর্থনীতিকে সচল করার মোক্ষম সুযোগ পেয়েছে। পাকিস্তানের আসল লাভ লুকিয়ে আছে জ্বালানি এবং বাণিজ্যে। এই সমঝোতার ফলে যুদ্ধকালীন সময়ে বন্ধ থাকা হরমুজ প্রণালী পুনরায় খুলে যাচ্ছে, যা পাকিস্তানের জ্বালানি আমদানির খরচ এক ধাক্কায় অনেক কমিয়ে দেবে। শুধু তাই নয়, ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা উঠে গেলে বছরের পর বছর ঝুলে থাকা ঐতিহাসিক ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পে নতুন গতি আসবে। আন্তর্জাতিক অর্থনীতিবিদদের মতে, এই চুক্তি ইসলামাবাদকে দীর্ঘদিনের অর্থনৈতিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেবে। তবে এই কূটনীতির সুফল নিয়ে পাকিস্তানের ভেতরেই রয়েছে নানা সংশয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক সাফল্যের আসল পরীক্ষা হবে তখনই যখন এর অর্থনৈতিক লাভ দেশের সবচেয়ে দরিদ্র এবং ২ দশক ধরে সশস্ত্র সংঘাত কবলিত অঞ্চল বেলুচিস্তানে পৌঁছাবে। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠলে বেলুচিস্তান সীমান্ত জুড়ে স্থবির হয়ে থাকা বাণিজ্য আবার সচল হবে। যদি এই বিশাল অর্থনৈতিক সুযোগের অংশীদার বেলুচিস্তানের সাধারণ মানুষ হতে পারে, তবেই অঞ্চলটি থেকে সন্ত্রাসবাদের অভিশাপ নির্মূল করা সম্ভব হবে। অতীতে বহু সুযোগ হাতছাড়া করা পাকিস্তান এবার আমেরিকার সংকটকে পুঁজি করে নিজের ভাগ্য ফেরাতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে এই ঘটনা প্রমাণ করে যে চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞা দিয়ে আর যাই হোক, এশিয়ার উদীয়মান শক্তিগুলোকে আর দমানো সম্ভব নয়।